আমি যে ট্রলারটির সামনে দাঁড়িয়ে রয়েছি এই ট্রলারটির নাম হচ্ছে এফবি সাগরকন্যা। 25 জুলাই 15 জন জেলে নিয়ে সমুদ্রের বুকে ইলিশ শিকারে গিয়েছিলেন এই ট্রলারটি। দিন গড়িয়ে রাত শেষে পরের দিন সকালবেলা সকাল 10টার সময় কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে শেষ বয়া 75 কিলোমিটার দূরে ঝড়ের কবলে পড়ে এফবি সাগরকন্যা নামের এই ট্রলারটি। ফলে ট্রলারে থাকা 15 জন জেলে সমুদ্রের বুকে ভাসতে থাকে। 4 দিন প্রাণহীন বাঁচার চেষ্টা করার পরে 10 জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় অন্য জেলেরা। এই ট্রলারে থাকা বাকি 5 জন জেলেকে তখন কাছ থেকে হারিয়ে যেতে দেখেছেন এই ট্রলারে থাকা জেলেরা। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পশ্চিম দিকে মীরাবাড়ি দাখিল মাদ্রাসার সামনে সকাল দিকে ভেসে আসে একটি লাশ। সেই লাশ দেখে শনাক্ত করে ডুবে যাওয়া ট্রলারটিরই সেই এক জেলে। ঠিক পরবর্তীতে আজ 7ই আগস্ট কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পূর্ব দিকে ঝাউবাগান সংলগ্ন যে ট্রলারটি ভেসে উঠেছে এই ট্রলারের মাঝেই ছিল এক হতবাগা জেলের লাশ। আজকে যে লাশটি উদ্ধার করা হয়েছে এই লাশটির পরিচয় পরিবার দিয়েছে ইদ্রিস নামে। সমুদ্রে পড়ে যাওয়ার পর এই 2 জন জেলের লাশ উদ্ধার করা হলেও বাকি 3 জনের লাশ এখনো উদ্ধার হয়নি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কথা বলেছিলাম জেলেদের সাথে। জেলেরা যেমনটা জানিয়েছেন 26 জুলাই সকাল 10টার সময় সমুদ্রে হঠাৎ করে চারিদিক থেকে বড় বড় ঢেউ আসছে পড়ছে এই ট্রলারটির প্রতি। তখন মাঝি আব্দুর রশিদ ট্রলারটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারার পরে ট্রলারটি সমুদ্রে নিমজ্জিত হয়। পরবর্তীতে কথা বলেছিলাম স্থানীয় প্রশাসনের সাথে। প্রশাসন যেমনটা জানিয়েছেন যে এখানকার জেলেরা তাদের যে সচেতনতার অভাব, তারা সমুদ্রে যখন যায় তখন তারা কোনো ধরনের লাইফ জ্যাকেট অথবা বয়া কিংবা তারা ফ্লুইড গ্রহণ করে না। তারা নিজেদের জীবনকে উপেক্ষা করে সমুদ্রের বুকে তারা মাছ শিকারে যায়। সিগন্যালটা তারা কখনোই করে না, তারা অ্যাভয়েড করার জন্য তাদেরকে এই দুর্ঘটনাগুলো হয়। আমাদের তেমন কোনো ভারী কোনো জলযান নেই যে আমরা যে গিয়ে তাদেরকে বাইরে থেকে আমরা কোস্টগার্ড অথবা নৌবাহিনী সাহায্য নিতে হয়। 10 জন পেয়েছি আমরা, হয়তো ক্ষত তারা তাদের বাড়ি চলে গেছে। আর 2 জনকে আমরা লাশ অবস্থা পেয়েছি, তাদেরকে আমরা তারা শনাক্ত করা তাদের যে মূল গার্ডিয়ান তাদেরকে হস্তান্তর করেছে। যে 3 জন যে আছে এখনো, তাদের জন্য আমরা এখনো তৎপর আছি এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগিয়ে যাচ্ছি। বাকি জেলেরা অপেক্ষা করছে কখন তাদের দেহ পাবে অথবা তাদের স্বজনরা ফিরে আসে। সেই অপেক্ষায় তাদের সময় প্রহর গুনছে সাগর পাড়ের মানুষ। সাইদুর রহমান, কালের কণ্ঠ, কুয়াকাটা।